দুলাল কর্মকার। লোহার ঘায়ে ঘায়ে জীবন গড়েছেন তিনি। বয়স 40-এর কোঠা পেরিয়ে গেলেও এখনো হাতে হাতুড়ি আর ধাতব সরঞ্জাম। এটাই তার জীবন, এটাই তার ভালোবাসা। তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখা। পারিবারিক অসচ্ছলতা বাধা হয়ে দাঁড়ালেও থেমে যাননি। বাবার কাছ থেকেই শিখেছেন এই কাজ। এখন এটা শুধু তার পেশাই নয়, এটা তার আত্মপরিচয়। প্রতিদিন হাতে তৈরি দা, কোদাল, কাঁচি বিক্রি করে আয় করেন 7 থেকে 800 টাকা। কোরবানির সময় এই আয় বেড়ে দাঁড়ায় প্রায় 2000 টাকায়। ক্রেতারা পছন্দ করেন তার জিনিস। লোকজন জানে তার তৈরি জিনিসে আছে সুনিপুণ ছোঁয়া, কারণ তিনি মন দিয়ে কাজ করেন। কেউ কেউ কটু কথা বললেও হাসি মুখে সবকিছু পেছনে ফেলে এগিয়ে চলেছেন। 2 সন্তান আর নিজের ছোট্ট পরিবার নিয়ে ভালোই আছেন। এভাবেই লোহার ঘায়ে ঘায়ে গড়ে উঠেছে দুলাল কর্মকারের সংগ্রামী জীবন। অনেক সময় দেখা গেছে যে এলাকার বিশেষ করে বেশিরভাগ পয়সাওয়ালা লোকে মনে করেন যে কাম করা একটু চেঁচড়ামি করবার চায়, যেমন মনে করেন যে 10 টাকার কামে 8 টাকা 7 টাকাও দিবার চায়। ওই সময় একটু মাঝে মধ্যে একটু খারাপ লাগে। আবার চিন্তা করি যে যা কেন তো ভাড়া বুড়াও তেমন লাগে না, এটি একটু ছাড় দিয়ে করতে, এই হিসাবে মনে করেন যে রানিং চালায় যেতে। আপনি আসলে এই কাজ কত বছর ধরে করছেন? প্রায় 30 বছরের কাছাকাছি। আপনি এর আগে কি কাজ করতেন? এর আগে কি কাজ করতেন? না, এটা আমার বাপদাদার কাজ। আগে কোথায় করতেন এই কাজ? এই কাজটা শাওরা বাজারে করতাম। তো আপনি এখানে কি কি বানাচ্ছেন? কেন দাও, বড়ি, শাবল, কাশি, সর্তা, কুড়াল, এগুলা। এই কাজ আপনি কার কাছ থেকে শিখছেন? আমার বাপের কাছ থেকে শিখছি। পড়াশোনা ক্লাস 3 পর্যন্ত। আপনার পড়াশোনা করেন না, তারপর আর করিনি। মানে ছোটবেলা থেকেই কাজ করছেন? ছোটবেলা থেকে। তো আপনি যে কাজগুলি করছেন এখন আপনার মানে আয় কেমন হচ্ছে? আয় বলতে মনে করেন যে এখন তো সংসার জীবন, 2700 টাকা 600 টাকা এরকম হয়। এই কাঁচা মালগুলো কোথা থেকে সংগ্রহ করেন? এগুলো আপনার টঙ্গীতে সংগ্রহ করি। তারপরে আয়না বানায় বিক্রি করি। মানে শুধু কি এখানে বিক্রি করেন নাকি কোথাও? না, এখানে বিক্রি করি। এখানে বিক্রি করছেন। বিশেষ করে আপনার পরিবারে কে কে আছে? আমরা স্বামী স্ত্রী 2 জন, এক ছেলে এক মেয়ে, আর আমার মা আছে। ছেলে মেয়ে কি করে? ছেলে মেয়েটা ক্লাস 7-এ পড়ে, আর ছেলেটা তো দেখলেনি, ছেলেটার একটু সমস্যা, ছেলেটা বুঝে না। এই যে আপনার এখানে যে কাজ করছেন, এখান থেকে ইনকাম দিয়ে পুরো পরিবার চলছে? হ্যাঁ, মোটামুটি চলছে। বছর একটা সিজন আছে কোরবানি, ওই সময় একটু ভালো ইনকাম হয়। ওটা দিয়ে মনে করেন যে সারা বছর চলার মতো ভালো হয়। এই কাজ করতে গিয়ে কি আপনার কখনো কোনো সমস্যা বা কোনো বাধার সম্মুখীন? হ্যাঁ, সমস্যা একবার হয়েছিল। তখন এখানে দোকান ছিল, এটা আরো প্রায় আপনার 4-5 বছর আগে। হঠাৎ করে সিটি কর্পোরেশনের কিছু অফিসার মানে আর কি উপস্থিত হয়েছিল। তারপরে এই বাড়িওয়ালা সিরাজ মোল্লা মামা, উনি আইসা বললো যে গরিব মানুষ ভাই না, কাজ কাম করে খায়, ওরে আপনারা করে নেন। তখন তার কথায় হারা মানে আর কি জিনিসটা নর্মাল ভাবে নিচ্ছে, কোনো সমস্যা না। এর আগে মানে সমস্যা ছিল, পরে থেকে সমাধান? না, এই সমস্যা ওই একটাই হয়েছিল, ওটা ওই যে মামা আইসা রিকোয়েস্ট করে মানে আর কি সমাধান করে দিছে। এছাড়া আর কোনো সমস্যা এখানে না। তো বিশেষ করে আপনি জানেন যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ছিনতাই হয়। হ্যাঁ, ছিনতাইকারীরা বিশেষ করে ছুরি ব্যবহার করে। তারা কি আপনাদের কাছ থেকে এরকম ছুরি অর্ডার দিচ্ছে? না না, এখানে আপনার মনে করেন যে যা আছে যে মহল্লার লোকজন, এরাই মনে করেন যে বড়ি মুড়ি কিনে নেয়, আর ছুরিটা একমাত্র কোরবানি দিয়ে চলে। যখন কেউ যখন অর্ডার দেয় টাইম নেই, এরকম আপনার সাথে কখনো ডিল করলে আপনি বানিয়ে দিচ্ছেন না? না। তো আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে আপনার যে তার ছুরির মতো বানাচ্ছেন, ওটা কি কাজে ব্যবহার করেন? এটা পুরান ছুরি ধার করবার দিছে। এটা আপনি ওই যে কুরবানিতে গরু কাটবো, মাংস বানাইবো, তার জন্য। আচ্ছা, এই যে 30 বছর এই কাজ করেন, এখন পর্যন্ত সঞ্চয়ের ভিতরে মনে করেন যে ওই যে গাজীপুর একটু ঘর দুয়ার করছি, এই কাজ করে কি এগুলো করেছেন? এই কাজ করি। বিশেষ করে এইসব কাজ করতে গিয়ে যে অনেক সময় দেখে যে বিভিন্ন সময় সমিতিতে টাকা দিতে হয় বা না, এখানে এটা লাগে না, কারণ আমি এখনো ছোট বড় হয়েছি, তো আমার এগুলা কোনো পোলাপান করে না। এই কাজ করতে আপনার মোটামুটি কি ধরনের পুঁজি ব্যবহার করতে হয়? কত টাকা পুঁজি? এই মনে করেন যে পুরা ইত্যাদি লইয়া 15-20 হাজার।
কেউ যদি এই পেশায় আসতে চায়, যদি কাজ শিখতে চায়, সেক্ষেত্রে তার কি ধরনের অভিজ্ঞতা থাকা উচিত বা সে কিভাবে কাজ শিখতে পারবে? না, তার অভিজ্ঞতা তো মনে করেন যে কাজ করলে পরে হইব। আর বর্তমান এসব কামটা মানুষ খুব কমই করবার চাইতেছে, কারণ সব মেশিনে বাইরে যেতেছে, তো হাতের কাজটা একটু কমে যেতেছে। আচ্ছা, কোরবানি ঈদে আপনি কিরকম বেচা কিনা করেন? হয় মোটামুটি। প্রতিদিন কি পরিমাণ হয়? ধরেন ঈদের দিন 10 আগে 3, 4, 5 হাজার। প্রতিদিন? তা বছরের কোন সময়টাতে আপনার সবচেয়ে বেশি বেচা কেনা হয়? এই কোরবানি ঈদে। কোরবানির সময়। হুম। ওই সময় বেশি বেচা কেনা ওই হয়। সময় বেশি বেশি। পরবর্তী আপনার কি ধরনের পরিকল্পনা রয়েছে এই ব্যবসা নিয়ে? না, পরবর্তীতে আপনার মনে করেন যে এটা একটু করি। মাঝখানে কিছু ট্রাই করছিলাম, কিন্তু না। তো আপনি যেহেতু এখন আপনার আস্তে আস্তে বয়স বেড়ে যাবে, তখন সেই ক্ষেত্রে এই কাজগুলো কে করবে? আপনার পরিবারের এরকম কেউ আছে যে তিনি, যেমন আপনি না, আপনার বাবার কাছ থেকে কাজ শিখছেন? আমি তো আমার বাবার কাছ থেকে শিখছিলাম, কিন্তু আমার ছেলে তো সবল না, ও তো পারে না। সে কি করতেছে? আপনার তার ছেলে? তো কোনো ই নাই আর কি, যখন যেটা পায় ওইটাই আর কি মর্জি হয়ে যায় গা। তা বুঝছেন? তা আমার একটা স্বপ্ন ছিল, ঠিক আছে, জানি না উপরওয়ালা আলা কদ্দুর কি করতে পারে। তা আমিও চাইছিলাম যে এই টিকটক মিকটক লাইনে পরে লাগানোর জন্য।